আইআরজিসি বলছে তাদের সবথেকে তীব্র অফেন্সিভ অপারেশন এখনো বাকি। কিভাবে বাকি, এখন সেটা বোঝা যাক। ইরানের ফরেন মিনিস্টার একটি স্টেটমেন্ট দিয়ে বলেছেন, গত 2 দশকে ইউএস মিলিটারিকে আশেপাশে হাঁটতে দেখে তারা অনেক কিছু শিখেছে এবং তা বাস্তবায়ন করছে। তাই যত বোম তেহরানে ফেলো, আমাদের এবিলিটি টু ফাইটের উপর কোনো প্রভাব পড়বে না। এটা কোনো ফাঁকা বলি নয়, এটা একটা মিলিটারি ডক্ট্রিন। ইরানের স্ট্র্যাটেজি মূলত 3টি টার্গেটের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। প্রথম টার্গেট ইউএস মিলিটারি অ্যাসেটস। ইরান সিদ্ধান্ত নিয়েছে যে সরাসরি আমেরিকান বেসগুলিতে আক্রমণ করবে। বাহরিন, কুয়েত, ইউএই, ইরাক সেই কারণেই লক্ষ্যবস্তু হয়েছে। ইউকে যখন বলেছিল তারা আমেরিকাকে সমর্থন করছে, তখনই সাইপ্রাসে ইউকেস বেসে অ্যাটাক হয়েছে এই পলিসিরই অংশ হিসেবে। দ্বিতীয় টার্গেট অয়েল। স্ট্রেইট অফ হরমুজ দিয়ে বিশ্বের 20% ওয়াটারবর্ন অয়েল যায়। আইআরজিসি মার্চেন্ট শিপগুলিকে সরে যেতে রেডিও ওয়ার্নিং দেয়। মাস্কের মতো বড় শিপিং কোম্পানি ক্রসিং সাসপেন্ড করে দেয়। এখন স্ট্রেইট অফ হরমুজের কাছে শিপিংয়ের লাইন পড়ে আছে, মুভমেন্ট প্রায় শূন্য। ব্রেন্ট ক্রুড একদিনে 13% আপ হয়েছে। ইউএস ক্রুড 75 পেরিয়ে 80-র দিকে দৌড় লাগিয়েছে। হুতি সৌদি আরবিয়ার অ্যারামকো প্ল্যান্ট লক্ষ্য করে অ্যাটাক চালিয়েছে। বিশ্বের বৃহত্তম পেট্রোলিয়াম প্রসেসিং প্ল্যান্টে আগুন জ্বলছে। বার্তা পরিষ্কার, তোমার মিলিটারি পাওয়ার আছে আর আমাদের অয়েল চোক করার ক্ষমতা আছে।